ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইলি শুভশ্রীস লাইভে সবাইকে স্বাগতম। নতুন নতুন রেসিপি পেতে গেলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন। বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন। আজ করেছি কাঁকড়া মালাইকারি। নামটা যেমন ইউনিক, খেতেও কিন্তু ইউনিক, স্বাদে গন্ধে কিন্তু অতুলনীয়। তো গরম ভাতের সাথে শীতের দিনে এমন একটা রেসিপি যদি পাতে থাকে, সবাই কিন্তু চেটে পুটে খাবে। তো চলো এটা কিভাবে রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই। আর ভিডিওটা না টেনে অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে। এখানে কাঁকড়া আছে 3টে বড় বড় সাইজের, এগুলো কুটে নেব। আর রান্নার জন্য লাগবে নারকেল। এখানে কিন্তু কোনো প্রকার জল ব্যবহার হবে না। কাঁকড়াগুলো ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা কিন্তু ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নেবে, কারণ কাঁকড়াতে কিন্তু অনেক নোংরা থাকে। আর মশলায় কী কী লাগছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। মশলায় লাগছে বড় সাইজের 2টো পেঁয়াজ, আদা রসুন, গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। এগুলো ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তো ভালো করে একটা পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর ওইদিকে আমার নারকেলটা কোরানো হয়ে গেছে। নারকেলটা কুড়িয়ে হালকা গরম জল দিয়ে দুধটা বার করে নিয়েছি। এবার কাঁকড়াতে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটাকে একটু ভেজে নেব। তোমরা কিন্তু কাঁচাটা রান্না করবে না, কাঁচা মাছ রান্না করলে হতো। কাঁচা মাছ রান্না করলে যেমন গন্ধ বেরোচ্ছে, তেমন কাঁকড়াটাও কাঁচা রান্না করলে একটা বাজে স্মেল বেরোবে। তো কাঁকড়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো একই কড়ার মধ্যে দিচ্ছি আমি সর্ষের তেল। ফোড়ন ইউজ করছি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে ওটার মধ্যে আমি অ্যাড করছি বেটে রাখা মশলাটা একটু নাড়াচাড়া করে ওটার মধ্যে অ্যাড করব লবণ এবং হলুদ। আর ভালো কালারের জন্য অ্যাড করব কাশ্মীর লঙ্কা গুঁড়ো। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো। ভালো করে কষানো হয়ে গেছে। এটার মধ্যে আমি অ্যাড করছি কাঁকড়ার ঝুলিটা আর একটু সামান্য নারকেল দুধ। পুরোটা নয়, সামান্য, বাকিটা আমি পরে ব্যবহার করব। তো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে মশলাটা যখন ভালো করে কষিয়ে তেলটা উপরে উঠে আসবে, ওই অবস্থায় আমি অ্যাড করবো ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে আমি মিনিট 5 কিন্তু আবার কষিয়ে নেব। আর তার মধ্যে আমি অ্যাড করবো সামান্য চিনি। বেশি চিনি তোমরা দেবে না, সামান্য স্বাদ মতো। তো চিনিটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি অ্যাড করব গ্রেভির জন্য পরিমাণ মতো নারকেল দুধটা। তোমরা মনে রাখবে না, এই রান্নায় কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করবে না, নারকেলের দুধটাই ব্যবহার করবে। তাহলে কিন্তু রান্নার পুরো টেস্টটা তোমরা পাবে। তো একটু নাড়াচাড়া করে আমি মিনিট 10 জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো মিনিট 10 পরে দেখো গ্রেভিটা অনেকটা কমে গেছে এবং মাছের উপরে কিন্তু নারকেলের যে একটা তেল হয় আলাদা, সেটা কিন্তু উঠে গেছে। এই অবস্থায় আমি ঠিক নামানোর আগে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে তোমরা বেশিক্ষণ রাখবে না, নামিয়ে নেবে। তো তৈরি হয়ে গেছে আমার কাঁকড়া মালাইকারি। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এখনই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে রাখলে তোমরা অনেক নতুন নতুন রেসিপি পেয়ে যাবে আমার চ্যানেলে। ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। বাই।